আসসালামু আলাইকুম, আমি জাইফা। আজকে কষ্ট করে একটি ভিডিওটা শুনবেন, কারণ অসুস্থতার কারণে গলা বসে যাওয়ার কারণে আমি একটু লেটে ভিডিও আপলোড করছি। তবুও সবাইকে রিকোয়েস্ট করব একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে শেয়ার করব মেডিকেল জুরিসপ্রুডেন্সের এভিডেন্স অফ রেপ নিয়ে। তো তার আগে জেনে নেই সেক্স ক্রাইম অ্যান্ড রেপ কি। সেক্স ক্রাইম হলো হিউম্যানের এমন এক সেক্সুয়াল বিহেভিয়ার যেটা প্রহিবিটেড আন্ডার দ্য ল। দ্যাট ইজ এমন সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা পারফর্ম করাটা লয়ের প্রভিশনসের এগেনস্ট। তো এর কিছু ক্লাসিফিকেশনস আছে, যেমন ন্যাচুরাল সেক্স অফেন্স, এটার মধ্যে আছে রেপ, ইনচেস্ট, অ্যাডাল্টারি। আর সেকেন্ডলি আছে আনন্যাচুরাল সেক্স অফেন্সের মধ্যে আছে সোডোমি, লেসবিয়ানিজম, বেস্টিয়ালিটি। আর থার্ডলি অ্যাবনর্মাল সেক্সুয়াল পারভার্সনের মধ্যে আছে স্যাডিজম, যেটা তার পার্টনারকে টর্চার করে তৃপ্তি পায় সেক্ষেত্রে, ম্যাসোকিজম যেটা যৌন বিকৃতি টাইপের, এক্সিবিশনিজম অ্যান্ড ইনডিসেন্ট এক্সপোজার মানে অশ্লীলভাবে বডির অ্যাপিয়ারেন্স আর কি। দেন ওনারশিপ অফ ভাইব্রেটরস, সেক্স ভিডিওস অ্যান্ড আদার সেক্স টয়েস। তো এগুলো হলো অফেন্সের ধরন। তো এখন দেখব হোয়াট ইজ রেপ। According to section 375 of Penal Code 1860, medico-legal facts হলো offense of rape। নিচের 5 ধরনের ডিসক্রিপশনের একটা মিললেই আমরা সেটা রেপ ধরে নেব। সেগুলো হলো এগেনস্ট হার উইল, যদি গার্লের ইচ্ছার বিরুদ্ধে হয়, উইদাউট হার কনসেন্ট, যদি মেয়ের কনসেন্ট ছাড়া হয়ে থাকে, উইথ হার কনসেন্ট বাট তার কনসেন্টটা যদি তাকে কোনো ধরনের মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে বা হার্ট করা ভয়ভীতি দেখিয়ে করা হয়, উইথ হার কনসেন্ট বাট পুরুষ তিনি জানেন যে তিনি তার হাজব্যান্ড নন এবং মেয়ের কনসেন্ট দিয়েছে এই ভেবে যে এই লোকটিই তার হাজব্যান্ড, এটা মেয়ে ভেবেছে এবং সেটা ভেবেই কনসেন্টটা দিয়েছে যে তিনি তার হাজব্যান্ড। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে লোকটি জানতো যে লোকটি তার হাজব্যান্ড নন এবং যিনি ইন্টারক্রস করেছেন, দেন এটা রেপের আন্ডারে পড়বে। তারপরে ফিফথলি আছে উইথ অর উইদাউট হার হাজব্যান্ড, যেটাই হোক না কেন মেয়ের বয়স যদি আন্ডার 14 ইয়ার্স হয়। তো এখানে একটা এক্সপ্লেনেশনে এটা বলেছে যে পেনিট্রেশনটাই সাফিসিয়েন্ট একটা রেপের অফেন্সের জন্য সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে। আর এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে একজন ম্যান তার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে যদি ওয়াইফ 13 বছরের কম না হয়, সেক্ষেত্রে এটা রেপ হবে না। তো এখন আমরা দেখব মেডিকেল এভিডেন্স অফ রেপ। নিচের সোর্সেসগুলো ফলো করলেই আমরা বুঝতে পারবো কিভাবে রেপের বিষয়বস্তুগুলো শনাক্ত করতে হয়। তো প্রথমে আছে যদি মুখে, গলায় এবং পিঠে জেনারেল ভায়োলেন্সের মার্কস থাকে, যদি জেনিটালস হাইমেনের উপর ভায়োলেন্সের মার্কস থাকে, যেটা 2 ফিঙ্গার টেস্ট করে দেখা যায়, ভিকটিমের কাপড়ে যদি সিমেন বা ব্লাডের স্টেইনস মানে দাগ পাওয়া যায়, ভ্যাজাইনাতে যদি সেমিনাল ম্যাটারের কোনো উপস্থিতি পাওয়া যায়, আর যদি গনোরিয়া বা সিফিলিসের প্রমাণ পাওয়া যায়। তো একটা রেপ আইডেন্টিফাই করতে এই বিষয়বস্তুগুলো আমাদের দেখতে হয়। আর টিএফটি মানে 2 ফিঙ্গার টেস্ট, এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার। সেকশন 155 সাবসেকশন 4 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী রেপ নিয়ে কোশ্চেন করা অ্যালাউড টু এ রেপ ভিকটিম ইনক্লুডিং দেয়ার সেক্সুয়াল হিস্ট্রি। এখানে এটাই জানতে চায় ওয়েদার দ্য হাইমেন ওয়াজ ব্রোকেন অ্যান্ড ওয়েদার দ্য ভিকটিম হ্যাড প্রিভিয়াস সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তো এই কোশ্চেনগুলোর মাধ্যমে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। এটার সোল পারপোজ এটাই যে ওয়েদার দ্য গার্ল ইজ ভার্জিন অর হ্যাবিচুয়েটেড টু সেক্সুয়াল ইন্টারকোর্স। সো দিস ইজ অল ফর টুডে. If you like my video, please subscribe my channel Saadia's Doctrine and hit the bell icon for more update. Till then, Allah Hafiz.